আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন, লম্বা অজ্ঞান খন্দকের সময় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পেটে পাথর বেঁধে খন্দক খনন করেছিলেন, এই ঘটনা তো আপনারা আশা করি অনেকেই জানেন বা সবাই জানেন। হযরত জাবের দাওয়াত দিচ্ছেন, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 সাহাবী সবার মধ্যে এলান করে দিয়েছেন, এই সাহাবীরা শোনো, জাবের তো আমাদেরকে দাওয়াত দিয়েছে, জাবেরের বাড়িতে আমরা সবাই দাওয়াত খেয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আসলে কি সবাই দাওয়াত দিয়েছেন? ওনার ইচ্ছা ছিল আমি হুজুরকে দাওয়াত দিই, বুঝছেন না? বাড়িতে আছে একটা কি বেলা দুবা বাকাশি, বাড়িতে যাই আমি বেগম সাহেবকে বলতেছে, বেগম সাহেব কি হয়েছে? বলে আমি তো আপনার দাওয়াত দিয়েছিলাম, হুজুর তো 1500 লোক দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেগম সাহেব বলতেছে, আপনি কি ভালো করে বুঝাই বলেন নাই যে না হুজুর আপনার দাওয়াত? কারণ আমি হুজুর হুজুর আপনার দাওয়াত, আল্লাহ রসুলকে সবাই দাওয়াত দিয়ে দিচ্ছে, এখন এটা তো আমি আর করতে পারবো না, উদ্র করতে পারবো না। আল্লাহ রসুল দাওয়াত দিয়ে দিচ্ছে, এখন কিভাবে ব্যবস্থা করা? বাড়িতে খাসি বাবা বেড়া যাই আছে কয়টা? তো স্বামী স্ত্রী মিলা দুজনে মিল্লা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে, ঠিক আছে আল্লাহ ভরসা শুরু করো, এইটাই পাকাইছে। আল্লাহ রসুল তো জানেন ব্যাপারটা, দাওয়াত তো আমার দিয়েছিল, আমি তো সবাই নিয়ে দাওয়াত খাওয়ার জন্য বলছি। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাবেন ঠিক আসো, তোমার ওই যে মাংসের গোশতের হাড়িটা পাতিলটা নিয়ে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ রসুলের রূহের মধ্যে, আল্লাহ রসুলের আঙ্গুলের মধ্যে, আল্লাহ রসুলের প্রতিটা হরকতের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিলের মধ্যে হাত ঢুকাইছেন অথবা ফু দিয়েছেন, এরকম দুই তিন দেওয়া পাওয়া যায়। দেওয়ার পরে বলছেন টাকনাই থাকবে, শুধুমাত্র একটু হালকা করে উঠাইয়া কানে ফিরে দিতে থাকবা, দিতে থাকবা, দিতে থাকবা, দিতে থাকবা, দিচ্ছে খাচ্ছে, দিচ্ছে আর খাচ্ছে, দিচ্ছে আর খাচ্ছে। 1500 লোক খাওয়া হয়ে গেছে, এরপরও পাতিলের মধ্যে 75 পরিমাণ মাংস ছিল, এখনো সেই পরিমাণ মাংস। সুবহানাল্লাহ। বরকত দিতে পারে কিনা আল্লাহ? আল্লাহ আল্লাহ اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين। আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি দোয়া করা। দোয়া করার সময় আপনি যেমন চাইবেন আল্লাহ তেমন দিবেন। আপনি যদি বলেন আল্লাহ আমাকে হালাল জীবিকার ব্যবস্থা দেন, আল্লাহ হালাল জীবিকার ব্যবস্থা দিবেন। সামরিক কষ্ট হবে, কিন্তু এটার উপর ইস্তেকামাত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে। নিজের ইমানের উপর আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসাকে ইসবাত কঠিন অবস্থার নিজেকে দৃঢ় রাখতে হবে।